বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট মিট শ্রমিক ফেডারেশনের আজকের যে বিষয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বাংলাদেশ সরকার মালিক প্রতিনিধি এবং বিগত সরকারের সময় যে দালাল শ্রমিক সংগঠন ছিল তার প্রতিনিধিকে নিয়ে একটা গেজেট করছে 5ই মে। সেই গেজেটটি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সরকার ব্যস্ত রয়েছে সনদ নিয়ে আর নির্বাচন নিয়ে, বাকি দলগুলো ব্যস্ত আছে আগামীতে ভোট নিয়ে। আর শ্রমিকরা চিন্তা আছে তার মজুরি কি হবে। যেহেতু সরকার মালিক উদ্যোগ নেয়নি, যে কারণে আজকে এই সমাবেশ করে কলকারখানা পরিদর্শনের কাছে যাবে, যে জানিয়ে আসবে আমাদের এই মজুরির গেজেট কেন বাস্তবায়ন হয়নি। আরেকটি কথা আপনাকে জানতে হবে, কোথায় খাওয়া দাওয়া করলেন বলে স্টার হোটেলে, বলে ধানমন্ডি স্টার হোটেলের কাবাব খুবই আদে, কিন্তু কেউ খোঁজ নেয় না কাবাব যে শ্রমিকটা বানায় তার জীবনের অবস্থা নাকি। সেই মালিক চুক্তি করেছিল যে গেজেট হওয়ার সাথে সাথে গেজেটের সাথে সংগতি রেখে তোমাদের বেতন বাড়ানো হবে। এখনো পর্যন্ত বেতন বাড়ায়নি। অথবা ওই মালিককে জানাই দিতে চাই, যদি পদক্ষেপ নিয়ে না হয় স্টারের কিন্তু তারা থাকবে না, তারা কিন্তু নিভে যাবে। শ্রমিক কিন্তু কাজে যোগদান করবে না। আর আজকে জানাচ্ছি আইনি কথাবার্তা, 28 তারিখে বলে দিয়ে হবে ধর্মঘটের কথা। 28 তারিখে মঙ্গলবার কথা বাড়ানোর মধ্যে নাই। এমন এক রাষ্ট্র সরকারের কাছে আমরা আছি, শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, হাসিনা খালেদা যাই বলেন, সবাই মালিকের পক্ষে। এই সরকার 4 জনকে গুলি করে হত্যা করছে। মিরপুর শিয়ালবাড়িতে 16 জন শ্রমিক আগুনে পুড়ে মারা গিয়েছে। এমনি ভাবে আজকে দেশে কিন্তু শ্রমিকের অবস্থা খারাপ। তবে একটা কাজ খুব ভালো করেছে সরকার, কারণ আইনের মধ্যে তো গত কয়েকদিন আগে পত্রিকায় বলেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সয়াবিনে 5 টাকা বাড়বে আর পাম অয়েলে 13 টাকা বাড়বে। এখন 5 লিটার সয়াবিন কিনতে গেলে লাগবে 525 টাকা। যদি ব্যবসায়ীদের কপাল ভালো হয় আর ইউনিয়ন তাদের পক্ষে থাকে, আশা করতে আগামী সপ্তাহে 5 লিটার তেল কিনতে গেলে সেখানে বাড়বে 30 টাকা। তাই জিনিসপত্রের দাম বাড়ছে হুল করে, শ্রমিকের বেতন বাড়ে না। এই কথা নাকি বলা নাকি ন্যায্য হয় না। সচিবালয়ের মধ্যে সচিবরা মিছিল করে না, মিছিল করে এমপি মন্ত্রীরা কিসের ক্ষমতায় গেলে মিছিল করে আন্দোলন। মিছিল করতে হয় শ্রমিকদেরকে ভাত চাই, কাজ চাই, বাসার মতো বাঁচতে চাই। আমি কথা বলা বলে রাস্তায় আন্দোলন। সরকারের যারা এখানে আছেন, যারা সরকারকে সংবাদ দেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট মিট শ্রমিক ফেডারেশন জন্মলগ্ন থেকে কখনো ভোটের জন্য এখানে দাঁড়ায়নি। তারা কোনো ভোটের ফেরুল করে না, কারণ তারা ভোটের মাঠে যায়, তারা সবাই মালিকের সাথে রাত যাপন করা সরকার। এটা বলে হচ্ছে রাত্রিবেলা বিভিন্ন নাম আছে, ওই কথার বললাম রাত্রিবেলা গোপনে শুইলে কি বলে। আমাদের সব সরকারি হচ্ছে ওই মালিকদের সাথে রাত্রিবেলা তাদের তাদের ভালো মন্দ বিনিময় করে। অতএব লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে। 28 তারিখে সমাবেশের মধ্য দিয়ে জানাই দেওয়া হবে কবে আমার কতদিন শ্রমিকরা ধর্মঘট করবে। অতএব যতই ভোটের মিছিল হোক, শ্রমিকরা তার জীবনের দাবিতে মিছিল করবে। আর আমি আজকে এখানে নেতৃবর্গ আছেন, হোটেল আছেন, এখানে নৌজন আছেন, বিভিন্ন পর্যায়ের শ্রমিক ভাইদেরকে বলি, ইতিমধ্যেই শুনেছেন ইউনূস সরকারকে যে জমি আমেরিকা পাঠাইছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিটাগাং বন্দরকে দিয়ে দিতে হবে। ইতিমধ্যেই সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সবথেকে বেশি রাজস্ব আয় করে সেই চিটাগাং বন্দর ডিপি ওয়ার্ল্ড বলে একটি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে। কারণ এখানে নাকি ইজারা দিয়ে নাকি বেশি পয়সায় হবে। শেখ হাসিনা বলছিল সিঙ্গাপুরের দর, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে। ইউনূসের মুখে শুনতে হবে নাকি সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের দর কিন্তু থামাতে না পারলে বাংলাদেশের পর্যটন হবে। ওই পথে মার্কিন সৈন্য আসবে, ওই মার্কিন সৈন্য মানবিক করিডোরের নাম করে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। আগামীকাল বিকাল 4টায় গুলিস্তান অফিস থেকে এর প্রতিবাদে মিছিল হবে। বাংলাদেশের বন্দর বিদেশিদের দেব না,
আগে আহ্বান কর্মকর্তা আছেন, কালকে 4টা আসবেন। এরপর 28 তারিখে মঙ্গলবার এখানে সমাবেশ হবে, হাজারো শ্রমিকের সমাবেশ হবে, সেখান থেকে ঘোষণা হবে গেজেট বাস্তবায়ন না হলে শ্রমিকরা কাজে ফিরে যাবে না। আমরা কি পারবো? তারপরের কর্মসূচি 2 তারিখে ভিক্টোরিয়া পার্কে এই বন্দর প্রদানের বিরুদ্ধে কর্মসূচি। 4 তারিখে ডাক্তার এম এ করিমের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি। 7 তারিখ 7ই নভেম্বর রুশ বিপ্লব বার্ষিকী। আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি। আমরা যারা এসেছি এখানে, এটা আমাদের কর্মসূচি, আমরা পালন করব। এই ভোটের খেলায় আমাদের কেউ লাভ নাই। ভোট হয়েছে বারবার, শ্রমিক কৃষক জনগণের মুক্তি হয়নি কোনোবার। আজকে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন, ওদের চেয়ে সারা বিশ্বের দাঁড়ি দুশ্মন। আজকে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি সবাই আজকে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীনে দালালি করছে। এই দালালদের দিয়ে জনগণের কোনো মুক্তি আসবে না, শ্রমিক শ্রেণীর ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে শ্রমিকের মজুরি, শ্রমিকের আইন, শ্রমিকের বাসস্থান, শ্রমিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ, কৃষকের ফসলের দাম, ছাত্রের চাকরি, নারীর অধিকার, আজকে সাংবাদিকের পেশার স্বাধীনতা, শিক্ষক বুদ্ধিজীবীদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে দরকার। শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র, সরকার, সংবিধান, সেই লড়াই আমাদেরকে করতে হবে। আগামী হোটেল শ্রমিকরা তাদের জীবনের দাবির পাশাপাশি সেই লড়াই অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার বন্দর, দুনিয়ার বন্দর, লড়াই 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 চাই, লড়াই 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 চাই।